সাবস্ক্রাইব করুন এভরিটেক ইন চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। অ্যানিমেশন, আজকে কথা বলবো হোয়াইটবোর্ড অ্যানিমেশন সম্পর্কে। হোয়াইটবোর্ড অ্যানিমেশনে যখন কোনো ভিডিও প্রেজেন্টেশন করা হয়, ওই ভিডিও প্রেজেন্টেশনটা অনেক ভালো হয়। দেখা যায় ফেস টু ফেস কথা বললে যে ভিডিও প্রেজেন্টেশনটা হয় হোয়াইটবোর্ড অ্যানিমেশন দ্বারা আরও অ্যাট্রাকটিভ হয়ে থাকে। তো হোয়াইটবোর্ড অ্যানিমেশনের জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। সফটওয়্যারগুলোর মধ্যে হচ্ছে এক্সপ্লেইনডো, গেট ভিডিওস্ক্রাইব, ইজি স্কেচ প্রো, গো অ্যানিমেশন, টিটিএস স্কেচ মেকার। এই সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে আমার কাছে যে সফটওয়্যারটা ইজি এবং সবচেয়ে ভালো লাগছে ওই সফটওয়্যারটা হচ্ছে ভিডিওস্ক্রাইব। ভিডিওস্ক্রাইবটা হচ্ছে একটা সিম্পল সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে খুব সহজে আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন বা ভিডিও অ্যানিমেশন করতে পারেন। তো আজকে আমরা দেখব কীভাবে ভিডিওস্ক্রাইব দিয়ে একটা খুব সহজে একটা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করা যায়। প্লিজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন। আর যদি আপনি আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে ভিডিওস্ক্রাইবের যে ফাইলটি আছে এই ফাইলটিকে আমরা ওপেন করে নিই। ওপেন করার পরে ভিডিওস্ক্রাইবের যে অ্যানিমেশনটা আছে অ্যানিমেশনটা হবে। অ্যানিমেশন হওয়ার পরে ইন্টারফেসটা আসবে। আসার পরে এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনার দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করে নেবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দেন প্রথমে তারা অফলাইন ভার্সন চাইবে। তো আপনারা যেহেতু আমরা অনলাইনে কাজ করতে চাই না, অফলাইনে করবো, তো আমরা অফলাইন ক্লিক করলাম, দেন ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা একটা এই ইন্টারফেসটার মধ্যে কিছু অপশন আছে, অপশনটার সাথে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে যে আপনি কোনো ফাইল আপলোড করবেন। এই ফাইলটা ভিডিওস্ক্রাইবের যে ফাইলগুলো আছে বা ড্রয়িং ফাইল অথবা আপনার এক্সেল ফাইল অথবা জিপ ফাইল, এই ফাইলগুলো এখান থেকে আপনার ইম্পোর্ট করতে পারবেন সরাসরিভাবে। এবং এখানে কিছু সেটিংস দেওয়া আছে। সেটিংসগুলো হচ্ছে যে অ্যানিমেশনের যে সমস্ত টাইমগুলো দেওয়া আছে এই টাইমগুলো এখানে দেওয়া আছে, বা আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটা সাপোর্টেড। এটা সম্ভবত স্প্যানিশ এবং ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে, দুটো ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, তো এগুলো এখানে দেওয়া আছে। দেন আমরা এখানে কি স্ক্রাইবের মধ্যে আমরা ক্লিক করব। ক্রিয়েট স্ক্রাইবের মধ্যে ক্লিক করার পরে একটা হোয়াইটবোর্ড অ্যানিমেশন চলে আসছে। যে অ্যানিমেশনটা হিউজ পরিমাণ অনেক বড়। আমরা মাউসের স্ক্রল বার ঘোরালে দেখবেন তারপর যে 26%, এরপর কি হোয়াইট দেখা যাচ্ছে দেখেন, 1% এরপর হোয়াইট দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা অনেক বড় একটা হোয়াইট। ঠিক আছে, দেন আমরা একটা কন্টেন্ট লিখি। ঠিক আছে, একটা টেক্সট নিলাম। টেক্সটের মধ্যে এখানে জাস্ট টেক্সটের মধ্যে ক্লিক করার পরে লিখবে হ্যালো লিখলাম। হ্যালো লেখার পরও এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার ফন্ট স্টাইলগুলো দেখে নিতে পারেন। দেন আপনি যেখানের মধ্যে ক্লিক করে যে ফন্টের মধ্যে ক্লিক করবেন, এখানে জাস্ট এখানে ক্লিক করার পর দেন ওকেতে ক্লিক করবেন। এই ফন্টটাকে আপনার এখানে ইনপুট হয়ে যাবে। ইনপুট হওয়ার পরে আপনি দেন ইউজ করতে পারবেন, এছাড়া ইউজ করতে পারবেন না। আর এখানে অনেকগুলো কালার আছে, তো আপনি এখান থেকে যে কালারটা ভালো লাগে কালারটা সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি এখানে ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পরে হ্যালো আসছে। ঠিক আছে, হ্যালো আসার পর এই যে পাশের যে চিহ্নগুলো দেওয়া আছে বা মধ্যখানে যে চিহ্নটা দেওয়া আছে, এই মধ্যখানে চিহ্নটা হচ্ছে রোটেশনের জন্য, আর এগুলো হচ্ছে বড় ছোটো করার জন্য, চারদিক থেকে যেন সুন্দরভাবে বড় ছোটো করা যায়। দেন আপনি এই যে হ্যালোটা আছে, হ্যালোটাকে আমি যেদিকে যে কোনো জায়গার মধ্যে আমি রাখতে পারি। দেন হ্যালোটাকে আমি আরও একটু বড় করে দিচ্ছি। বড় করার পর আমি দেন দেখেন এখানে নিচে অনেকগুলো এখানে অপশন আছে দেওয়া আছে। তো বলছিলাম যে অপশনগুলোর সাথে আপনাদেরকে অবশ্যই পরিচয় করে দেওয়া দরকার। যে অপশনটা আছে এটা হচ্ছে সেভ অর এক্সপোর্টের জন্য যে অপশনটা এটা হচ্ছে সেভ। এটা হচ্ছে ইমেজের অপশনটা। এটা হচ্ছে আপনার টেক্সটের অপশনটা। আর এটা হচ্ছে আমরা যদি কোনো শার্ট তৈরি করি, ঠিক আছে, শার্টের ক্ষেত্রে যেমন আমরা অনেকে খেলা দেখার সময় অনেকগুলো শার্ট দেখায়, ওভারবেস কীভাবে শার্টগুলো দেখে, এখানে শার্ট তৈরি করতে পারেন, মিউজিক অ্যাড করতে পারেন। আর এখানে আপনার যে টেক্সটের কালারগুলো আছে কালারগুলো অ্যাড করতে পারেন। এখানে হ্যান্ডটাকে আপনি চেঞ্জ করতে পারেন। নিজের যে অপশনগুলো আছে এটা হচ্ছে আপনার কাটের অপশন, আর এটা হচ্ছে আপনার স্ক্রিনটাকে পজিশন অনুযায়ী বসানোর জন্য অপশনটা। আর ওই পজিশন অপশনটা বসানো হয়েছে যেটা এখন আনুজ্য অবস্থা আছে। ঠিক আছে, পজিশন যখন আমি পজিশন সিলেক্ট করবো দেখেন এটা কি পজিশন ক্লিয়ার। ঠিক আছে, পজিশন ক্লিয়ার অপশনটা আছে। আর নিচে আছে আপনার কি হাইডের অপশনটা, আর এখানে আছে আপনার কপি, এবং নিচে আছে পেস্টের অপশনটা। আর এই অপশনটার সাথে এটা হচ্ছে স্টার্টের যে অপশনটা। তারপর পরে যে নিচের ড্রয়িংগুলো আছে নিচের ড্রয়িংগুলো এখানে দেখাবে। তো আমরা একটা ড্রয়িংয়ের মধ্যে আমরা কাজ করছি, দেন আমরা এটাকে লক করবো। ঠিক আছে, এটা লক করা আছে। দেন আমরা চাচ্ছি এটাকে কি এটা থাকবে, এটার পরে আর একটা কন্টেন্ট আমরা ক্রিয়েট করার পর দেন এটা আর একটু জুম হয়ে হবে। তো আমরা এটাকে যেখানে ইচ্ছা আমরা ওখানে রাখতে পারবো, যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবো। দেন আমরা এটাকে এখানে রাখলাম। ঠিক আছে, এতটুকু নিয়ে রাখলাম। রাখার পর আর একটা কন্টেন্ট ক্রিয়েট করবো, ফ্রেন্ডস। ঠিক আছে, ফ্রেন্ডস আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেন আমরা এটাকে জুম করব। ঠিক আছে, এটাকে কি একটু এভাবে রেখে একটু জুম করে দেব। ঠিক আছে, একটু বড় করে। হ্যাঁ, এটা এতটুকু। ঠিক আছে, এখন
আমাদের যে ইয়েটা আছে প্রথমের হেলো ফ্রেমটা, আমরা হেলো ফ্রেমটা একটু প্লে করে দেখি, ঠিক আছে। এই হেলোটা এইভাবে আসবে, ঠিক আছে। দেন হেলোর পরে কি ফ্রেন্ড অপশনটা আসবে। এখন হেলো এবং ফ্রেন্ডের মধ্যে কতটুকু পরিমাণে আমাদের দূরত্ব থাকবে এই জিনিসটাই কি আমরা এখন ঠিক করব, ঠিক আছে। তো আমরা প্রপার্টিসে ক্লিক করবো, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে কি প্রপার্টিস আছে, তো আমরা এখান থেকে প্রপার্টিসে ক্লিক করতে পারবো। প্রপার্টিসে ক্লিক করার পর আমাদের যে অ্যানিমেশনটা আছে, তো অ্যানিমেশনের সময়টা কি আমরা একটু কমিয়ে দেবো, মানে এই হেলোটাকে অ্যানিমেশন করতে সে কি মানে 1.5 সেকেন্ড নেবে, আর সে পজ টাইমটা নেবে আপনার 0.5, আর ট্রানজাকশন সময়টা মানে একটার সাথে আরেকটাকে জুড়ে দেওয়ার যে সময়টা আছে ওই সময়টা সে নেবে 1 সেকেন্ড, সরি। তো 3 সেকেন্ড টোটাল সে অ্যানিমেশন করতে সময় নেবে। দেন এটাকে আমরা অ্যানিমেশনের জন্য আরও একটু সময়টাকে বাড়িয়ে দেব, দিয়ে আমরা 3 সেকেন্ড দেবো, ঠিক আছে। হ্যালোটা অ্যানিমেশন হবে, আর স্পেস টাইমটা আমরা 1 দিয়ে দেবো, আর ট্রানজাকশন সময়টা যেভাবে আছে সেভাবে থাকবে। আর আমাদের যে ফ্রেন্ডসের যে ইয়েটা আছে এটার প্রপার্টিসটা আমরা একটু দেখতেছি। প্রপার্টিসের মধ্যে ডাবল ক্লিক করলেও আসবে প্রপার্টিস। তারপর ট্রানজাকশন আমরা এখানে 3 রাখলাম, আর পজ টাইমটা 1 রাখলাম, আর এখানে একটার সাথে আর একটা যে ট্রানজাকশন সময়টা, ঠিক আছে, ট্রানজাকশন সময়টা এখানে 1 থাকবে। দেন আমরা হেলোর মধ্যে কি একটু ট্রানজাকশন সময় যেটা আছে এটা আমরা একটু কমিয়ে দেবো, এটা কমিয়ে দিয়ে 0.5 সেকেন্ড দেবো। দেওয়ার পরে আমরা দেন প্লেতে ক্লিক করি, যে হ্যালোটা সে ড্রয়িং করতেছে, ড্রয়িং করার পরে দেন পজ টাইম হওয়ার পরে সে কি ফ্রেন্ডসের মধ্যে আসলো, ঠিক আছে। দেন ওভারঅল এতটুকু ছিল। এখন আমরা নতুন আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করব, এটা আমরা কি আপলোড করব, ঠিক আছে ফ্রেন্ডস। এতটুকু যাওয়ার পরে আমরা একটা ইমেজকে আপলোড করব। তো আমরা বলছিলাম যে ক্যানভাসের মধ্যে ইমেজ আপলোড করা যায়, তো আমরা তৃতীয় ক্যানভাস হিসাবে এই ক্যানভাসের মধ্যে ইমেজটাকে আমরা আপলোড করব। দেন আমরা আগে আপলোড করে রাখছি, ঠিক আছে। দেন আপনারা শুধু এখানে আপলোডের মধ্যে ক্লিক করবেন। আপলোডের মধ্যে ক্লিক করার পর আপনার যে ইমেজটা আপলোড করা দরকার ওই ইমেজটা আপলোড করে নেবেন। আমি এই ইমেজটাকে আপলোড করছি একটু আগে, ঠিক আছে, যেটা আপনাদেরকে আমি দেখাইনি। তো আপনারা এখান থেকে খুব সহজে আপলোড করতে পারেন। এখানে এসবিএস, পিএনজি, জেপিজি, জিপ এবং যে কোনো ফাইল আপনারা এখানে যে ফাইলগুলো সাপোর্ট ওই ফাইলগুলো আপনারা আপলোড করতে পারেন, অথবা ওদের অনেক বিশাল বড় একটা লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে আপনি সিলেকশন করার পরে দেন আপনি যে কোনো একটা কিওয়ার্ড আপনি সার্চ দেবেন। যে দেখেন অনেকগুলো তাদের কি লাইব্রেরির মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আছে, যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দেবেন। যেমন আপনি লিখলেন কিড লিখবেন, কিড লেখার পর আপনি সার্চ দেন, দেখেন এখানে অনেকগুলো কিডের ছবি চলে আসছে, ঠিক আছে। আপনি দেন এখানে অ্যাপেল লেখে আপনি সার্চ দেন, আপেলের যে সমস্ত লাইব্রেরিতে যে সমস্ত ছবি আছে আপেলের ওগুলো চলে দেন। আপনি মোবাইল লিখে সার্চ দেন, মোবাইলে যে সমস্ত মোবাইলে যে ওদের স্টোরের মধ্যে দেওয়া আছে আপনি এই সমস্ত ছবিগুলো এখানে পেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগে এটা আপলোড করতে পারেন। দেন আমরা এখানে যেগুলো আপলোড করছিলাম, তো ওখান থেকে ভিডিও স্ক্রাইবে যে ছবিটা আছে এটা আমি আপলোড করলাম। আপলোড করার পরে দেন আমি এটাকে একটুখানি বড় রাখলাম, ঠিক আছে। বড় রাখার পরে এখানে এটার সাথে যে এটার যে ট্রানজাকশন সময়টা আছে এই ট্রানজাকশন সময়টাকে আমরা কি একটু সিলেকশন করে দেবো। সিলেকশন করার দেওয়ার জন্য জাস্ট এটা একটু সময় একটু 5 সেকেন্ড দিলাম, ঠিক আছে। আর পজ টাইম আমরা 1 সেকেন্ড দিলাম, আর ট্রানজাকশন, ঠিক আছে। দেন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে একটু প্লে করে দেখি এটা কীরকম হয়। হ্যাঁ, ঠিক আছে, ভিডিও স্ক্রিপ্টটা এভাবে কি অ্যানিমেশন হবে। তো আমরা যখন পুরো আমাদের ভয়েসটা দিয়ে আমরা প্লে করলে অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে এটা কীভাবে কাজ করে। দেন দেখতেছি হ্যালো, তারপর আসবে ফ্রেন্ড হওয়ার পরে ভিডিও স্ক্রাইব। হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছেন যে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কীভাবে সিম্পলভাবে একটা অ্যানিমেশন তৈরি করতে হয়। এখন এই অ্যানিমেশনের সাথে আমার ভয়েসের টাইমিংটা কীভাবে করতে হবে, বা ভয়েসের সাথে কীভাবে অ্যানিমেশনের সাথে অ্যাকুরেট বা ম্যাচ করতে হবে এটাই দেখাবো, ঠিক আছে। তো আমরা এখানে যে মিউজিক আছে মিউজিকের সাইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা আপলোডের মধ্যে ক্লিক করব। আপলোডের মধ্যে ক্লিক করার পর আমাদের যে ভয়েসটা আছে ভয়েসটা নিয়ে আসবো। ভয়েসটা নিয়ে আসার পরে দেন এটাকে ওকেতে প্রেস করার পর প্লে করে দেখতেছি, ঠিক আছে। আমার হ্যালোর ভিতরে কিন্তু আমার অনেক কথা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখনো পর্যন্ত আমার অ্যানিমেশন হচ্ছে। এখন এই টাইমিংটা আমাদের কি অবশ্যই মেলাতে হবে। তো মেলানোর জন্য আমরা সর্বপ্রথম কি করব, দেন এই যে হ্যালো ফ্রেন্ডস বলতেছে, ঠিক আছে, এটার মধ্যে আমরা একটু প্লে করে দিচ্ছি। এখানের যে টাইমিংটা আছে অ্যানিমেশনটা আমরা একটু কমিয়ে দেবো, ঠিক আছে। কমিয়ে দিয়ে পজ টাইমটা দেন ওকেতে প্লে করে দিতেছি। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, ঠিক আছে। ফ্রেন্ডসের পর থেকে আমরা একটু
ফ্রেন্ডসের এখানে একটু আমরা আর একটু কমিয়ে দেব। হ্যাঁ, অ্যানিমেশনটা হ্যাঁ 1 করে দিলাম। দেন ওকে, এই যে হ্যালোর পরে যে আমাদের যে ট্রানজ্যাকশন টাইমটা পজ টাইমটা 0.5 করে দিলাম। দেন ওকে, এবং ফ্রেন্ডসের যে এখানে পজ আছে এখানে পজ টাইমটাও এখানে আর ট্রানজ্যাকশন সময়টা 0 করে দিলাম। এটার সাথে 0 করে দিই, ট্রানজ্যাকশন এটার সাথে হবে 0 আর এটার সাথে আমরা 1 করে দিচ্ছি। 0.5 সেকেন্ড করে দিলে 1 করে দিলাম। দেন ওকেতে, অ্যান্ড এখন প্লে করে দেখতেছি। হ্যালো ফ্রেন্ডস। হ্যাঁ হ্যাঁ, এখন ভিডিও স্ক্রাইবটা এখন আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে? তো ভিডিও স্ক্রাইবের এখানে চলে আসবে, আসার পরে দেন অ্যানিমেশনটা এখানে ট্রানজ্যাকশন টাইম ঠিক আছে, অ্যানিমেশনটা একটু ছোট করে দেব। দেন হ্যাঁ ওকেতে ক্লিক করলাম। দেন প্লে করে দেখতেছি। হ্যালো ফ্রেন্ডস, ভিডিও স্ক্রাইবটা আর একটু কমিয়ে দিতে হবে যাতে প্রপার্টিজে ক্লিক করে অ্যানিমেশন টাইমটা 1.5 সেকেন্ড করে দিলাম। দেন প্লে করে দেখতেছি। হ্যাঁ, এবার মোটামুটি আমাদের টাইমিংটা ঠিক আছে। দেখেন এই যে এখানে পজ টাইমটা একেবারে নান করে দিলাম, 5 রাখলাম। এখানে পজ টাইম ঠিক আছে। হ্যাঁ, ট্রানজ্যাকশন টাইমটা ওকে। দেন প্লে করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ভিডিও স্ক্রাইব ঠিক আছে। দেন এইভাবে আপনারা কি টাইমিংটা মেলাবেন। দেন আর এখানে আশা করি তা আর ভিডিও স্ক্রাইবের এখানে দেখানোর মতো তেমন আর কোনো কিছু নাই। আর হ্যান্ড ড্রয়িংটা আছে, হ্যান্ড ড্রয়িংয়ের মধ্যে আপনারা যে হ্যান্ডটা আপনাদের পছন্দ হয়, এই হ্যান্ড দিয়ে ডান হাত বাম হাত অথবা ফিমেল মেল হাত অনেকগুলো ট্যাগ আছে। আপনারা যেই হ্যান্ডটা আপনাদের চয়েস হয় ওই হ্যান্ডটা দিয়ে আপনারা কি কাজ করতে পারেন। দেন কোনো প্রবলেম অথবা আপনি হ্যান্ড এখানে অ্যাড করে নিতে পারেন, সমস্যা নাই। আশা করি আই হোপ ভিডিও স্ক্রাইবের যে টিউটোরিয়ালটা ছিল ওই টিউটোরিয়ালটা সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি ভিডিও স্ক্রাইবের টিউটোরিয়ালটা বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়, কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কি প্রবলেম হয়েছে। ওই প্রবলেমটা সাথে সাথে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটা একটা থামস আপ দেবেন, থামস আপ দেওয়ার পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক্সাইটিং ভিডিও টিউটোরিয়ালের মধ্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।